নমস্কার বন্ধুরা, লাবণী ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি পনিরটা রান্না করব, একদম নিরামিষ। কিভাবে রান্না করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। পনিরটাকে এইভাবে কেটে নিয়েছি। জিরে বাটা, আদা বাটা, পোস্ত, কাজু বাদাম একসাথেই বেটে রেখেছি। টমেটো কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, প্রায় গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সরষের তেল। সরষের তেল দেওয়ার পরে একটু গরম করার জন্য রেখে দেব। একটা বাটির মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, একটু অল্প চিনি দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, পনিরটাও দিয়ে দিলাম। পনিরটা ভালো সুন্দর করে একবার ভেজে নেব আমি, সুন্দর করে। অল্প ভাজবো, পুড়িয়ে ফেলবো না। খুব নরম তুলতুলে তো, ভাজা হয়ে গেছে। আমি সুন্দরভাবে কড়াতে তুলে নেব খুন্তির সাহায্যে, কিন্তু তুলতে পারছি না কিছুতেই। ফাইনালি আমি তুলতে পেরেছি। এই জলটার মধ্যে যে আমি জামবাটিতে জল রেখেছিলাম তার মধ্যে আমি পনিরটা দিয়ে দিলাম। আমার প্রায় সব ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ তেলের মধ্যে দিয়ে দেব। ওটা সুন্দরভাবে আমি একটু ভাজা ভাজা গন্ধ আসার জন্য একটু অপেক্ষা করব। হয়ে গেছে। ওর মধ্যে আমি অ্যাড করে দেবো টমেটো কুচি, অ্যাড করব কাঁচা লঙ্কা দিয়ে দেব আমি। একটু নেড়ে নেব। হয়ে গেলে দিয়ে দেবো একে একে আদা বাটা, আদা জিরে একসঙ্গেই দিয়ে দিয়েছি আমি। তারপর দিয়ে দেবো পোস্ত, কাজু বাদাম, কিচমিচি বাটা আগে থেকে বেটে রেখেছিলাম। সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব যাতে একটু ভাজা ভাজা গন্ধ আসে। তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি, হলুদ, লবণ অ্যাড করে দেবো, দিয়ে সুন্দরভাবে নাড়তে থাকবো যতক্ষণ না ভাজা ভাজা গন্ধটা বেরিয়ে আসছে। কড়াতে লেগে যাচ্ছে এবং তেলও বেরিয়ে এসছে। এর মধ্যে এবার অ্যাড করে দেবো একটু অল্প একটু, ওর মধ্যে আমি জল অ্যাড করব। এই যে মশলাটা কিভাবে হয়েছে, একদম মাখা মাখা সুন্দরভাবে হয়ে গেছে। পনিরটা যে ভিজিয়ে রেখেছিলাম আমি বাটির মধ্যে একটু অল্প চিনি দিয়ে, ওটা আমি অ্যাড করে দেবো এবার। এই পদ্ধতিতে রান্না করলে খুবই টেস্টি হয়। ওতে আর চিনি দিতে লাগবে না, যেটুকু দিয়েছি ওটাতেই হয়ে যাবে। একদম মিষ্টি মিষ্টি, নিরামিষ তো একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগলে খুবই ভালো হবে। ঢাকনা আমি দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে খুলে দেখব। দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে, একদম সত্যি খুব দারুণ খেতে হয়েছে। আমি নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি খুব ভালো হয়েছে। ওর মধ্যে আমি এবার অ্যাড করে দেবো ধনেপাতা। আমি কিন্তু সব তরকারিতেই ধনেপাতা দিয়েই খাই, খুবই ভালো লাগে আমার। এর মধ্যে দিয়ে দেবো সানরাইজের গরম মশলা অ্যাড করে দেবো, একটু অল্প একটু দেবো, বেশি দেবো না। বেশি দিলে কি আর ভালো লাগবে, একটু অল্প দিয়েছি। দিয়ে এই তো হয়ে গেছে প্রায় একদম আমার পনিরের, একদম নিরামিষ পনিরের তরকারি রেডি। এবার আমি নামিয়ে নেব সুন্দরভাবে, একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার রেডি। যদি আমার এই রান্নাটা ভালো লাগে সবাই আমাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখবেন।